হ্যালো বন্ধুরা, আজকে বৃষ্টি থেকেই শুরু করলাম ব্লগটা। হ্যাঁ, আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছে সবাই? আশা করি সব ভালোই আছে। আলহামদুলিল্লাহ, আমরাও এখন ভালো আছি। তো বন্ধুরা, আজকে বৃষ্টি থেকে আজকে ব্লগটা শুরু করলাম। তো এত বৃষ্টি, যেখানে রান্না করি না ওখানটা পুরো বৃষ্টিতে ভর্তি হয়ে যায়, কেন উপরে চাপানটা গাঁথা হয়নি তো, ওই লেগে পুরো বৃষ্টিতে পুরো একবারে রান্না করার জায়গাটা পুরো ভর্তি হয়ে যাচ্ছে। তো রান্না করতে না খুবই কষ্ট হচ্ছে, তো খালি যা হোক করে ভাত ফাতগুলো রান্না করে নিচ্ছি। আর ঘরে তো সেই কারেন্টের চুলো আছে, ওই চুলোতে আমি চা ফা এটা সেটা তরকারি ফরকারি সব গরম টরম করে খাই। তো এবার ওখানে সব বাসি কাজ ফাজ সব ওখানে পানি ফানি জমেছিল, সবগুলো ঝাঁট ফাট দিয়ে একটু শুকনো করে মুছে তবে আবার লেয়ে ধুয়ে তবে আবার রান্না করতে বসলাম। কেন ভিজে যাচ্ছি, যেখানে বাথরুমটা তো ওখানে উপরে চাপানটা গাঁথা হয়নি, বাথরুমেও পানি পড়ছে, ভিজে যাবো। হ্যাঁ, ওই লেগে একবারে পুরো ভিজেই গেছি ধরতে গেলে। আর ওই লেগে এখন আমি বলছি যে না, লেয়ে ধুয়েই নি, নাহলে আবার ঠান্ডা লেগে যাবে, এক আমার ঠান্ডার ধাত। ওই লেগে বললাম না এগুলি। তো বন্ধুরা, তোমরা সব অনেকজন একটা কমেন্ট করেছে, বাংলাদেশ থেকেই হবে। তো অনেকগুলোই কমেন্ট করেছে। তো আমি একটা কমেন্টেরই আমি এখন রিপ্লাই দিচ্ছি। তো এতে রিপ্লাই দেওয়া হয়নি, তো সময় পাচ্ছিলাম না। হ্যাঁ, আর একটা এই চ্যানেলটা তো উঠছে না, এই চ্যানেলটায় এত গাধার মতন আমি খাটছি, এই চ্যানেলটাকে আমি তুলতে পারছিলাম না। দিয়ে আমি আবার একটা চ্যানেল খুললাম। তো এবার একটা চ্যানেল মেনটেন করা কতটা খাটনির কাজ, তো সেটা যারা যারা ইউটিউব করে তারাই সে জানে। ভিডিও শ্যুট করা, এডিট করা, হ্যাঁ, অনেকই খাটনির কাজ। তো আমি তো রিপ্লাই দিতে পারছি না, আবার এদিকে সংসারের কাজ, অনেক কাজ। হ্যাঁ, এদিকে বাজার হাট আমাকে সবই করতে হয়, ওর আব্বা তো কাজে চলে যায়। আর এদিকে পানি ফানি পড়ছে, এদিকে আমাদের ঘরের সামনে তো পুরো গঙ্গা হয়ে গেছে, একদম পুকুর হয়ে গেছে ধরতে গেলে। মনে হচ্ছে আর পুকুরে যে কাপড় কাচতে হবে না, ট্যাঙ্কি চালাতে, সাবমার্সেল কল চালাতে হবে না, ঘরের সামনেই পুকুর হয়ে গেছে, ঘরের সামনেই কাপড় চোপড় কাচাকুচি বাসন ধোয়াধুয়ি সবই হবে। তোমাদেরকে দেখানো হয়নি, কেন অনেক বড় লকটা হয়ে যাবে বলে আমি দেখাইনি। তো একটা আপু একটা কমেন্ট করেছিল, সেই বাংলাদেশ থেকেই করেছিল। তো আমি ওই কমেন্টের আমি এখন রিপ্লাই দিচ্ছি। তো আপু আমাকে জিজ্ঞেস করেছিল যে দিদিভাই আপনার বাড়ি কোথায়? তো আমার দুটো বাড়ি। তো একটা বাড়ি আমি কলকাতা জেলা বলতে পারো, হ্যাঁ, আর একটা বাড়ি আমার মুর্শিদাবাদ জেলা। তো মুর্শিদাবাদ জেলায় আমি বাড়িটায় থাকি না, আমি কলকাতা জেলার বাড়িটাই আমি থাকি। হুম, তো এখন আমি এখানে জায়গা কিনে এখানে আমি বাড়িটা তৈরি করেছি। এখনও তোমরা ব্লগটায় দেখতেই পারবে। তো আমি এখনও কিছু করিনি, এখন খালি যা হোক করে, কেন আমি ভাড়া ছিলাম তো, ওখান থেকে আমি যা হোক করে আমি আসার লেগে আমি তাড়াহুড়ো করছি, অনেক টাকা ভাড়া লাগছিল বলে। আর থাকারও সেরকম যা সুবিধে ছিল না বলতে পারো, একটা গোয়াল ঘরেই আমি থাকতাম। তো গোয়াল ঘরেই আমি থাকতাম, তো ওখানে আমার অনেক অসুবিধা হচ্ছিলো, ওখানে মাটির ছিল। হ্যাঁ, ওই লাগে আমি এখানে ঢালাই দিয়ে আমি চলে এসেছি, আস্তে আস্তে করবো। এখন আমি দেখো গ্যাসের স্ল্যাব ট্ল্যাব এখন আমি কিছুই বসাইনি, খালি যা হোক করে ঢালাই দিয়ে আর বাথরুমটা করে যা হোক করে আমি চলে এসেছি কলটা বসিয়ে। তো একটা আপু, তো তুমি আমাকে অনেকগুলোই রিপ্লাই দিয়ে অনেকগুলোই কমেন্ট করেছিলে, তো আমি তোমাকে একটা কমেন্টে আমি রিপ্লাই দিচ্ছি। হ্যাঁ, আরও সব কমেন্ট করেছিল, সেই কমেন্টগুলো আমি কিছু রিপ্লাই দিতে পারিনি, তোমাকে আমি দিলাম কমেন্টের রিপ্লাই। হ্যাঁ, তো দেখো এখানে এত এত ওখানটা এত পানি জমে গেছিলো, তো সকালবেলাতে সব ওগুলো করতে পুরো আমি ভিজে গেছিলাম। পুরো ভিজে যেয়ে এবার কী করবো, এখন ধরতে গেলে আমি যে করবো, এখন আমার কাছে এখন অনেক আমি জায়গা কিনতে, ঘর করতে, তো অনেক টাকা পয়সা খরচা হয়ে গেছে, আমি এখন অনেক দেনা আছি। এবার দেখো, দেনাওয়ালাটা তো শুনবে না, দেনাওয়ালা তো আগে তাগাদা করবে, কেন দুদিন কষ্ট করে নেবো তাও ভালো। হ্যাঁ, আমি ওই লেগে এখনও ওপরে এটা সিঁড়ির এখানটা আমি এখনও গাঁথিনি, যে না আগে আমি দেনা শোধ করি, আবার তার মধ্যে আমার মেয়ে হোস্টেলে পড়াশুনো করে, ওইখানে একটা খরচা আছে, ওখানে প্রাইভেট কলেজ তো ওখানে একটা খরচা আছে। ওই লেগে এখন আমি কিছু সামলাতে পারছি না, যে না মেয়েটাও বড় হয়ে যাচ্ছে, মেয়েটাকেও বিয়ে শাদী দিতে হবে। আগে মেয়েটার ধরতে গেলে আমার মেয়ে এখন 18 বছর হয়ে গেছে, তো
তো এবার মেয়েটার পড়াশোনাটা কমপ্লিট না করলে তো আমি কিছু করতে পারছি না, তাই না? আবার এদিকে আমি ঘর করেছি, আমার দেনা হয়ে গেছি। ওই লেগে আমি কিছু করতে পারছি না। এখন আমি কষ্ট করেই যাচ্ছি যে আর কিছুদিন যাক, আর ১-২ বছর যাক, তারপরে একবারে মানে গ্যাসের স্ল্যাব-টেলাবগুলো বসাবো। তারপরে সিঁড়িঘরের ওখানে অনেকগুলো ইট লাগবে সিঁড়ি গাঁথতে। তারপরে ওগুলো সব একবারে করবো। তো দেখো বন্ধুরা, কোনো জিনিস করতে গেলে না অনেক কষ্ট হয়। কোনো ভালো কাজ করতে গেলে না অনেক কষ্ট করা দরকার। কোনো খারাপ কাজ করতে গেলে কষ্ট করাটাও ঠিক নয়। কিন্তু ভালো কাজ করতে গেলে কষ্ট করতে হবে। কেন আমার হয়ে যেত। এবং আমার মেয়ের হোস্টেলে প্রাইভেট কলেজ, তো বলতে পারো যে উকিল বলে না ওইটাই পড়াশোনা করছে আমার মেয়ে। তো ওইটা অনেক খরচা। ওই লেগে আমি সামলাতে পারছি না যে আগে আমার মেয়ের পড়াশোনাটা কমপ্লিট করি, তারপরে দেনাগুলো মিটাই, তারপরে আস্তে, আস্তে হবে। ঘর তো আমার পালিয়ে যাচ্ছে না, কিন্তু মেয়েটার তো বয়সটা পালিয়ে যাবে। তখন আমি তো বিয়ে দিতে পারব না। ওই লেগে আমি দেখো এখানটা সব পরিষ্কার করে নিয়েছি। এগুলো সব অনেক অনেক পানি জমেছিল, এখনো পানি পড়ছে। এবার সব ধোয়া আগে সব বাসি কাজ-ফাজ বারান্দা-ফারান্দা সব ঝাঁট-পালা দিয়ে দিয়েছি। ওখানটা পরিষ্কার করে রান্না-বান্না সব করে নিয়েছি। লাস্টে আমি ঘর পরিষ্কার করতে এসেছি। আসল বাসি ঘরটা ওপর থেকে ঝাঁট দিয়ে দিয়েছি। এমনি গুছানো-গাছানোগুলো আমি এখনো করিনি। তো ওখানটা দেখো ৩ দিন থেকে এত পানি হচ্ছে যে বলার মতন না। ঘর থেকে বাইরে বেরোতে পারছি না। এবার কাপড়-চোপড়ও কি করে শুকাবে? আমি কিছু বুঝতে পারছি না যে কি করে কাপড়-চোপড় দিয়ে আমি এখানে ঘরের মধ্যেই দড়ি টাঙিয়ে দিয়েছি। বারান্দায় টাঙালে হতো, তো বারান্দাতে টাঙাইনি কো। যে শুকাবে না, ঘরে ফ্যানটা চলবে তো শুকিয়ে যাবে। এখন আমি চুলটা মুছাবো, আমি এখনো সময় পাইনি। চুলে যে গামছাটা মাথাটা করবো সেটাকেও আমি এখনো সময় পাইনি। তো আমি ভাবছি আগে এগুলো করে নিই, তারপরে ধীরে সুস্থে শান্তিভাবে করবো। তবে ওভেনটা আমি এখানেই আমি রেখেছি। কেন বাইরে রাখার এখন আমার কেন এটা এইটা গ্যাস রাখার এখনো ওইটা আমি এখনো করিনি, নাহলে ওখানেই রাখা যেত। তো আমি এখানেই সন্ধ্যাবেলাতে এখানেই সন্ধ্যেবেলায় সকালবেলায় এখানেই চা ফা করে নিই, তরকারি-ফরকারি সব ওভেনেই আমি গরম করে নিই কারেন্টে। আবার দেখো কারেন্টও আবার কি বৃষ্টি যে কারেন্টও নেই। ঘর অন্ধকারে টর্চ লাইট জ্বালিয়ে তারপরে আমি কাজ করছি। কি করব, কারেন্ট কি বলে একটা উড়ে গেছে বলছে। ওই লেগে কারেন্টটাও এখন নেই। ২ দিন ধরে একভাবেই কারেন্ট নেই। তো ওই রাত্রে একটুখানি এলো, একটুখানি এসে আবার চলে গেল। এখন সারাদিন। তো আমি ভাগ্যিস আমি ট্যাঙ্কিতে পানি ভরে নিয়েছিলাম, না তো কি করে আমি কাজ করতাম আমি কিছু বুঝতে পারছিলাম না। তো আবার কি করব? ওগুলো সব রান্না-বান্না করে সকালে নাস্তা-মাস্তা করে তারপরে আমি এসেছি ১২টার সময় কাজ করতে, ঘর পরিষ্কার করতে। তো ওর আব্বা বলল, "তোমার কাজ হয়ে গেছে?" আমি বললাম, "হ্যাঁ, সব হয়ে গেছে।" তো বলল, আমি বললাম, "আমি বিছানাটা পরিষ্কার করে নিই, সবগুলো তোলা হয়নি কিছু। করে নিই, তুমি নে লে 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 লাওয়া-ধোয়া করে নাও।" তবে ও লাওয়া-ধোয়া করতে গেলে দেখো আমার পায়ের তলাটাও ভিজে গেছে। তো আমি ভিজে গেছে, ভিজে যাচ্ছে তো খালি। এবার হাজার আবার নাইটি পাল্টাতে হচ্ছে, হাজার আবার হচ্ছে ঘর থেকে বাথরুমে গেলেই ভিজে যাচ্ছি। ওই দেখো ভয়ে বাথরুমেও যেতে পারছি না যে ভিজে যাবো বলে। ঘরের ভেতরেই থাকছি। কি করব? আর যখন বাথরুম লাগে তখন চেপে দেখে তবে বাথরুমে যেতে হচ্ছে। আর এত ওখানটা প্রচুরই বৃষ্টি পড়ছে ওখানটা। আর একভাবে কি লাগাতার ৩ দিন ধরে একভাবে বৃষ্টি যেন পড়েই যাচ্ছে। যেন বৃষ্টির কমার নামই করছে না। তো আমি যা হোক করে আমি এখন এইটুকুনি ব্লগটা বানালাম যে চ্যানেলটাকে তো আমাকে চালু রাখতে হবে। চ্যানেলটার পেছনে এত খাটছি, কিছু হচ্ছে না। একেক সময় না ধিক্কার লেগে যায়। দূর ক কিছু করবোই না। যাহ! চ্যানেলই ডিলিট করে দেবো একেক সময় এটাই মনে করি। যে আবার ভাবি যে আমি এত কষ্ট করে আমি দাঁড়া করিয়েছি চ্যানেলটা, আমি কেন ডিলিট করতে যাবো? অনেক এই ৩৫০ সাবস্ক্রাইবার করতে আমার হালত খারাপ হয়ে গেছে। ওয়াচ টাইম তো অনেকটা হয়ে গেছিলো। এখনো অনেক বছর হয়ে গেছে বলে, অনেক ১ বছরের ওপর হয়ে গেছে বলে আমার ওয়াচ টাইমগুলোও সব কেটে নিচ্ছে। এত কষ্ট করে করলাম, একটু করে জমা করলাম এই ওয়াচ টাইমগুলো, তাও পুরো হচ্ছে না।